শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরের আওতায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা। ১৮ জেলায় খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির ১,৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৫ পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার আগেই ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের মাঝে তৈরি হয় সমালোচনার ঝড়। দেশ টিভির হাতে আসে প্রশ্ন ফাঁসের তথ্য প্রমাণ। সকাল ১০টায় পরীক্ষা শুরুর সময় হলেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তা চলে আসে সকাল ৭টার মধ্যে। পরীক্ষা শেষে মূল প্রশ্নের সঙ্গে আমরা এবার যাচাই করে দেখি ফাঁস হওয়া সেই প্রশ্নের কতটা মিল রয়েছে। বোঝা যাচ্ছে পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে প্রশ্ন। হোয়াটসঅ্যাপে যিনি ফাঁসকৃত প্রশ্ন দিয়েছেন আমরা যোগাযোগ করি তার সঙ্গে। ফেসবুকে দেখছিলাম তো এটা আমি ভরতেছিলাম তো হাতের লেখা তো অতটা গুরুত্ব দেই নাই। পরে আমি ভাবলাম যে দেখি যদি কারো কম টম পরে এখন দেখতেছি এটা একটা ভাইরালের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন টাকার বিনিময়ে পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে প্রশ্ন। তবে এ নিয়ে কিছু জানে না খাদ্য অধিদপ্তর। সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর দায়িত্ব পালনের জন্য একটি টিম গঠন করে খাদ্য অধিদপ্তর। সেই টিমের দায়িত্বে থাকা অতিরিক্ত পরিচালক ইকবাল বাহার চৌধুরী দেশ টিভিকে জানান আজকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তিনি। আমি একটা ওই যে আপনার সরকারি একটা কর্মশালায় আসছি আর কি, আজকে থেকে কালকে ২ দিন। এই ২ দিনে আমি আসছি, এটা ওইখানে এঙ্গেজ আছি। তো আমি আসলে ডিটেলস জানি না এই বিষয়ে, আমি আপনার কাছে প্রথম শুনলাম। তবে এ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ব্যক্তি পরিবর্তন হলেও এখনো সিস্টেমের পরিবর্তন হয়নি। অনুসন্ধান সাপেক্ষে পুরো চক্রকে বের করে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা না ঘটে। অনেকেরই প্রত্যাশা ছিল, আমাদের সকলেরই প্রত্যাশা ছিল যে কর্তৃত্ববাদের পতন হবে, নতুন বাংলাদেশ, সেখানে এই ধরনের বিষয় থাকবে না। কিন্তু ব্যক্তির পরিবর্তন আর চর্চার পরিবর্তন সম্পূর্ণ আলাদা জিনিস। অনুসন্ধান সাপেক্ষে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা আনতে পারে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এখনই সময় সেটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে করে সেটা না হয়। ১,৭৯১টি পদের বিপরীতে এই পরীক্ষায় ৬,১১,০০০ আবেদনকারীর পরীক্ষা নিতে খাদ্য অধিদপ্তর ব্যয় দেখিয়েছে ৬,৪২,০০,০০০ টাকা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।